আজকে 24/9/2025 তারিখ। আমি এসেছি সুন্দরবন ভ্রমণের সমস্ত ব্যবস্থাপনা দেখতে। তো শিয়ালদার থেকে প্রথমে ক্যানিং আসলাম। এবার ক্যানিংয়ে এই যে দেখো ক্যানিং স্টেশন। এবার ক্যানিং থেকে নেমে আমি যাব সোনাখালি। শিয়ালদার থেকে ক্যানিং আসতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। আজকে ট্রেনের খুব সমস্যা ছিল বর্ষার কারণে। ক্যানিং থেকে সোনাখালি 30 টাকা ভাড়া বলছে, 7-8 কিলোমিটার রাস্তা। যাই দেখি, সব দেখে যাই, তাই না? আমি এই তো বললাম যে ভিতর দিকে গেট মতো করা আছে, গেট পার। আমি এখন সোনাখালিতে এখানে এসেছি। এখানে কোনো ট্রাভেল এজেন্টের সাথে কথা বলতে, আমার ফোনে কথা হয়েছে, কিন্তু এতগুলো মানুষকে নিয়ে আসা তো ঠিক আমি ফোনের ভরসা পেলাম না। এই জন্য আজকে 24/9/2025 আমি নিজে আসলাম এদের সাথে কথা বলার জন্য। দেখে নি সব ঠিকঠাক করে যাই একদম। ওকে, দেখি সোনাখালি। এখন বেলা প্রায় 2টো বেজে গেছে, আমার এস্টিমেটের বাইরে। এতক্ষণ আমার কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসার সময় ট্রেনটা শিয়ালদা থেকে অনেক লেট করে আসে। রাস্তায় গন্ডগোল, গতকাল খুব বৃষ্টি হয়েছে কলকাতার, বর্ষার খবর তো সবাই পেয়েছেন, প্রচুর জল জমেছে, তার জন্য ট্রেনের খুব গন্ডগোল। আজকে তার জন্য 1 ঘন্টা লেট করে ট্রেনটা আসে। দেখছি ভোজন টোজন হয়ে গেছে, এটুকুন কাজ করে বেরিয়ে পড়ব। কথাবার্তা বলতে বেশি সময় লাগে। এই যে আমার ক্যামেরায় যে নদীটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সোনাখালীর মাতলানা নদী। এটা সুন্দরবনের একটা প্রসিদ্ধ নদী। এই নদীর মধ্যে দিয়ে ওই যে দূরে জাহাজগুলো দেখা যাচ্ছে, ওতেই কিন্তু আমরা চড়ে যাব। আর এই নদীর পাশেই বিভিন্ন ধরনের ট্যুর অপারেটর রয়েছে, এদের সাথে আমাকে একটু কথা বলতে হবে। ফাইনালি আমি রবিউলকে পেয়ে গেলাম, হলিডে ডেস্টিনেশন প্ল্যান। ওর সাথে কথা বলে পুরো পরিকল্পনা তৈরি হলো ট্যুরের, কত টাকা নিবে সব কথাবার্তা বলে ফাইনাল হয়ে আজকের দিনের মতন আমি বাড়ি ফিরে গেলাম। আমার কাজ শেষ, যে কাজে এসেছিলাম একদম 100% কাজ হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, 10/10/2025 তারিখ, আজকে শুক্রবার। আমি এখন এই মুহূর্তে কল্যাণী। ওকে, দারুণ ওয়েদার। গতকাল একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আজকে সুন্দর ওয়েদার। একটু মেঘলা আকাশ আছে, তবে ভারী কিছু হবে না বোঝা যাচ্ছে, তেমন লক্ষণ নেই। আমাদের 2 মাসের পরিকল্পনা সুন্দরবন ভ্রমণ আজ বাস্তবায়িত হচ্ছে। আজ আমরা সবাই আনুমানিক 120 জন আর যাচ্ছি আমরা সুন্দরবন। এখান থেকে কল্যাণী ঘোষপাড়া থেকে ট্রেন ধরবো, শিয়ালদা নামবো, শিয়ালদা অপেক্ষা করবো 1 ঘন্টা সবার জন্য। 8:28 ট্রেনে ক্যানিং, সেখান থেকে পরবর্তী ব্যবস্থাপনা। একটা এজেন্টকে ঠিক করা হয়েছে, রবিউল ইসলাম, খুব ভালো ছেলেটি, অল্প বয়সের একটা ছেলে। ও আমাদের ট্যুরটাকে অর্গানাইজ করছে। ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে, মাথা পিছু 2700 টাকা করে। ভেজ নন ভেজ ব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুম, খুব সুন্দর। গতকাল ওর সাথে কথা টথা হয়েছে, সব ব্যবস্থাপনা ঠিকঠাক আছে। তো চলুন আমরা এখান থেকে ঘোষপাড়া যাই। এখন সকাল 5:45 বাজে, ভোর 5:45। নিস্তব্ধ কল্যাণী, দারুণ লাগছে। আর আমরা সব তৈরি, স্নান টান সেরে নিয়েছি। আমার সাথে আমার পরিবার, আমার সহধর্মিনী অর্থাৎ আমার স্ত্রী আছে। বাকি বিভিন্ন জায়গাতে খোঁজ খবর নিচ্ছি, সবাই ফোন করছে, সবাই মোটামুটি রওনা দিয়েছে। সবার সাথে শিয়ালদায় মিট হবে। তো আমরা এখান থেকে যখন টিকিট কাটবো, আপ টু ক্যানিং অব্দি একবারই টিকিট কাটবো ঠিক করেছি, ওটাই ঠিক হবে। ট্রেনটা 6:05-এ শিয়ালদা পৌঁছাবে, আর শিয়ালদা থেকে 8:28 ট্রেন ধরে আমরা ক্যানিং রওনা দেবো। আমাদের ক্যানিংয়ের ট্রেন আছে শিয়ালদা থেকে 8:28। 9:45-এ ট্রেনটা ক্যানিং পৌঁছাবে। ওখানে রবিউল থাকবে, ওর ডাক নাম হচ্ছে রবি। ও ওখানে থাকবে, ও আমাদের রিসিভ করবে, ওর ম্যানেজাররা থাকবে সব। ভেরি গুড, খুব সুন্দর। আনুমানিক 3 লাখ টাকার প্যাকেজ। 3 লাখ টাকা ওকে পে করতে হবে, 120 জন। চলুন, বড় একটা প্যাকেজ। শান্তিপুর
উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের ইসলামপুর, দাসপাড়া, রায়গঞ্জ, শান্তিপুর, কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আমাদের হুগলি ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, ব্যান্ডেল, বেহালা, সব জায়গা থেকে সবাই আসছে, মানুষেরা আসছে, কুচবিহার, সবাই আমরা একত্রিত হব। আমরা সবাই যোগী, যোগ সাধনা আমাদের, রোজ আমরা নিয়মিত যোগ সাধনা করি, আর সেখান থেকেই আমাদের সবার সাথে পরিচয়, এবং সেই পরিচয়ের সূত্র ধরেই এই অত বড় একটা পরিকল্পনা করা। সাথে থাকুন, খুব ইন্টারেস্টিং। ওই যে দূরে লাল রঙের টোটোটা দেখা যাচ্ছে, ওটার মধ্যে তৃষ্ণা দিদিভাই আছে, শুক্লা দিদিভাই আছে, ভারতী দিদি আছে। আমরা সবাই মিলে এখন যাব কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এখন সকাল 6:45 বাজে। কল্যাণী সীমান্ত ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী সীমান্তের ট্রেনে 5খানা টিকিট কাটলাম, 25 টাকা করে টিকিট। আর এই যে দেখো কল্যাণী ঘোষপাড়া স্টেশন, কটা বাজে ঘড়িতে? 6:05 ট্রেনটা। আমরা মোট আছি এখন 5 জন। ওই যে দূরে ভারতী দি, তৃষ্ণা দিদি ভাই, শুক্লা দিদি ভাই আর আমার পরিবার, সব ট্রেনে যাত্রা। আর ট্রেনেই সবার সাথে দেখা হয়ে গেল। এখানে এই যে গৌরবাবু, এটা কিন্তু আমাদের শিয়ালদায় দেখা হলো সবার সাথে। শিয়ালদা গিয়ে দেখি 8:08 ট্রেনটা আমরা পেয়ে যাচ্ছি। তো 8:08 ট্রেনটা ফাঁকাও ছিল, চড়ে বসলাম তাতে। 8:28 ট্রেনটা আমাদের টার্গেট ছিল, সবাইকে সেইভাবেই সময় দেওয়া ছিল, কিন্তু যা সময় পাওয়া গেছে ওই জন্য আমরা 8:08 ট্রেনে উঠে হলো। এই বাপির ছেলে, বাপির স্ত্রী এসেছে, নন্দিতা দিদিভাই এসেছে। আমি ট্রেনে উঠে সবাইকে কার্ডগুলো দিয়ে দিলাম, আই কার্ডগুলো। আর ট্রেন থেকে নেমে এবার আমাদের সোনাখালি যাওয়ার পালা। অটো টটো সব দাঁড়িয়ে রয়েছে, রবিউল সব ব্যবস্থা করেছে। আমরা চললাম এখন সোনাখালি। দেখো, চলো ফাইন। হ্যাঁ, এদিকে উঠি না। এই যে এরা ভালো জায়গা পেয়ে গেছে এরা। হ্যাঁ, এরা সব দুর্গাপুর থেকে। ভেরি গুড। এই যে সবিতা দি, হ্যাঁ, ঝাড়গ্রাম না? খুব সুন্দর। সকালে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আসার সাথে কটা বাজে? একটু দেরি হয়ে গেল আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রুটস, মিক্স ফ্রুট। দাঁড়াও, আমি এখনো বুঝতেই পারছি না। মোট 3টে বোটে আমরা 120 জন আছি। আমরা নিরামিষ যারা, তারা একটা আলাদা বোট করে নিয়েছি, আর যারা আমিষাশী তাদের জন্য 2টো বোট ছাড়া আছে। তো পাশের বোটগুলো আসছে, ওরা সব কথাবার্তা বলতে পারছে, সময় সময় বোটগুলো একসাথে লেগে যাচ্ছিল। এটা খুব ইন্টারেস্টিং ছিল। খাচ্ছি, দেখো, এই দেখো, সেই খাওয়া দাওয়া শুরু, ভোজন শুরু। সব এই যে খড়গপুর থেকে হাওড়া, বাপরে বাপ, কল্যাণী, এই যে কল্যাণী। হ্যাঁ, এই দেখো, নাম কি জানো? এই দেখো, আরজি দীপ্ত। এই যে দেখো, এইটা একটা, এটাতে বলে লোক বেশি হয়ে গেছে। আমাদের খুব আনন্দ, আমরা সবাই একসাথে পরিবারের আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছে। ভিডিও শুরু হয়ে গেল। আমাদের বোটে বন্যী শিখা, নন্দিতা দিদিভাই এবং আরও অনেকে, এত সুন্দর এদের গানের গলা। আবার পাশের বোট থেকে ত্রয়ী, জয়শ্রী দিদিভাই, এরাও গান গাইছে সবাই একদম। তারপরে গৌরী, এরা মৌসুমি, একদম গানের লড়াই চলছে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো গান আমি চালাতে পারছি না, শুধুমাত্র কপিরাইটের জন্য। তাহলে এদের গলা এত সুন্দর, এত ভালো লাগছিল। নৌকায় করে যাওয়া, জলের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া সব কিছু জলের মধ্যেই চলছে, কিন্তু এগুলোকে আমরা শুধু অফ করে দিতে হলো কপিরাইটের কারণে। নাহলে শুনতেন, এত সুন্দর গান গাইছিল। বন্যী শিখা আমাদের কাছে একদম নতুন,
কিন্তু ওর গলা এত সুন্দর, খুব ভালো লাগছিল। স্বপ্না নিয়ে এসছে, স্বপ্নার রিলেটিভ, সবাই মধুর কণ্ঠে ওর গান শুনছে। দেখো ব্রেকফাস্ট শেষ হতে হতে চলে আসলো আলুর ফ্রাই, ওই ফিশ ফিঙ্গার না কী বলে ওইগুলো, কিন্তু এগুলো আমাদের ভেজ, আমাদের বোটটা তো ভেজ। আর অন্য বোটে ওরা ওখানে আমোদি মাছের ফ্রাই করে খাওয়াচ্ছে ওখানে। সবাই খুব আনন্দে মস্তিতে আছে। 3টে নৌকাই আবার পাশাপাশি চলে এসছে, এ নৌকায় ও নৌকায় গানের লড়াই, কিন্তু দুর্ভাগ্যবশত গানগুলো শোনানো যাচ্ছে না। ওই যে ত্রয়ী কিন্তু খুব সুন্দর গান করে, আর আমাদের এখানেও কিন্তু গানের বড় বড় শিল্পীরা সব রয়েছে। আহারের খুব বাহার চলছে লঞ্চ বোটগুলোতে, একের পর এক আহার আসছে, চা, কোনো কিছুর অভাব নেই। বাংলার হ্যামিল্টন সাহেবের বাংলো, দুপুরের ভোজন, হ্যাঁ এসে ভোজন, কতটা হাঁটতে হবে? 10 মিনিটে হাঁটা পরে বাবা গিজ গিজ করছে লোক, মাথা খারাপ করে দিলেন। হ্যাঁ চলো কই চলো চলেন, মাথা খারাপ। চলো চলো চলো, এই দেখো, হ্যাঁ চলো, এখানে 2টো স্পট আছে, দেখে তারপরে আমরা ভোজন করবো দুপুরে। হ্যাঁ হ্যাঁ ফাইন। বাংলো কিন্তু ওয়েদার তো কেমন গড়বড় করছে, মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব। কিছুই কাজের না। হ্যামিল্টন সাহেবের বাংলো, হ্যামিল্টনের আমরা যখন হ্যামিল্টন সাহেবের বাংলো দেখছি তখন কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব। ছাতা নিতে বলেছিলাম সবাইকে, মেঘলা আকাশ, হ্যাঁ তাও পায়ে হেঁটেই সব বেরোলাম। আর এই দেখো রই, মৌসুমি, কুশলবাবু, এরা সব কি করেছে, পায়ে হাঁটবে না, 50 টাকা করে ভ্যান ভাড়া করেছে, 2টো স্পট দেখিয়ে আবার ফেরত দিয়ে যাবে। এই হচ্ছে বেকন সাহেবের বাংলো। এটাও খুব সুন্দরভাবে, কিন্তু এটা খুব ভালো ছিল। এখানে 10 টাকা করে টিকিট ছিল, মাথা পিছু সবাই 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢোকা হলো। ভিতরে বাংলো টাংলো দেখলাম। এইখানে কিন্তু আমার সুজনদা, এই দেখো সুজনদার গুপ্তাজি, এরা অনেক কষ্ট করে এসেছে। এরা প্রথমে ক্যানিংয়ে নেমেছে, সেখান থেকে গদখালি, তারপরে গোসাবা ঘাট পার হয়ে এই পারে এসে এইখানে আমার সাথে এদের দেখা হলো। আর বেকন সাহেবের বাংলো, এখন কটা বাজে, বেলা 1:30 প্রায় বেজে গেছে, 1:30 পৌনে 2 বেজে গেছে। এইখানে কিন্তু আমরা আবার পুনরায় গোসাবাতে আমরা আবার উঠবো, আমাদের বোটে উঠবো, উঠে কিন্তু তারপরে দুপুরের ভোজন টোজন হবে। এই যে বাধ্য হয়ে সবাইকে একটু ছাতা খুলতেই হলো, বৃষ্টি হচ্ছিল খুব সুন্দর। তবে বৃষ্টি হলেও কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, এটা একটা ভালো লাগছিল। ওই যে শ্রেয়সী এসেছে বেহালা থেকে, আর এই দেখো রায়গঞ্জ থেকে যে মাধবীদি এসেছে শ্রীরামপুর থেকে। আর এই যে গোসাবার ঘাটে আমাদের আবার লেগে গেল, বোটগুলো লেগে গেছে, এক এক করে যে যার বোটে উঠে পড়ো। এখন ভেজ নন ভেজ একদম আলাদা, খাওয়া দাওয়া ডিস্ট্রিবিউট হবে, দারুণ ব্যাপার। যেহেতু আমি ভেজ বোর্ডে ছিলাম, সেহেতু ভেজ বোর্ডের ফটো বেশি চলে এসছে, এখানকার ভিডিও ফটোগ্রাফি বেশি হয়েছে। আমার কাছে ক্যামেরাটা, এদের আহার ডিস্ট্রিবিউশন প্রসেসটা বেশ ভালো ছিল। 2700 টাকার প্যাকেজে ওরা কী করছে, আহারটাকে ডিস্ট্রিবিউট করছে। আর এই প্যাকেজটা একটু বেশি হয়ে গেলে তখন বুফে সিস্টেম করছে, তো এতে আমাদের অসুবিধা হয়নি। ভালো আলু পটলের তরকারি, বেগুন ভাজা, ডাল, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি, পরে পাঁপড়, দই, এ সব কিছু ছিল এবং অ্যাভেলেবেল খাবার যে যত চাইছে। চালটাও খুব সুন্দর ছিল, রান্নাও খুব সুস্বাদু রান্না। আমি তো অবাক হয়ে গেলাম, এত সুস্বাদু রান্না। আমি বললাম এই একটু বেশি বেশি করে রান্না করবে, এত সুস্বাদু রান্না শর্ট পড়বে কিন্তু, না হলে একটু বেশি বেশি করে রান্না করো। সবাই খুব টেস্ট করে খেলো। খিদে তো অত পাইনি, এবার খাওয়ার পরে তো একটু ঘুম চাই। এই দেখো মাধবীদি একটু ঝিমিয়ে নিচ্ছে, বাড়ি হলে তো শটাং। তবে এখানে নিচে ঘুমানোর জায়গা ছিল, নিচে কিন্তু ভালো বিছানাপত্র করা ছিল, অসুবিধা হতো না। বিকাল 4:30 আমরা চলে আসলাম পাখিরালয়। এখন এখানে হোটেলে থাকা, আমাদের হোটেল এখানে করা আছে, 42টা রুম করা হয়েছে। এখান থেকে হোটেলে আমরা নাইট স্টে করব, তারপরে কালকে আবার এখান থেকে বের হওয়া।
হ্যাঁ, দারুণ ব্যবস্থাপনা। এই যে চলে এসছে পাখিরালয়, বড় বড় সব হোটেল আছে। আমি প্রায় 20 বছর আগে একবার এসেছিলাম, দেখি এখন দৃশ্য কিছুটা তো বদলেছে। এইদিকে আউটসাইডের দৃশ্য, যে ঘাটের দৃশ্যটা সেরমই আছে, কিন্তু ভিতরে দেখি শহর হয়তো কিছুটা বেড়েছে। খুব সুন্দর, দারুণ লাগছে। ওয়েদারটা দারুণ আছে, এখন অবধি তো ভালো আছে, কিন্তু ওয়েদার একটু মুখ গোমড়া করে আছে। যদি বৃষ্টি বাদল হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। হ্যাঁ, চলো একটা একটা করে বোট লাগছে, প্যাসেঞ্জার নামাচ্ছে আর চলে যাচ্ছে। বোটে উঠা, বোট থেকে নামা, এগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল। ও কিন্তু সবাইকে ধরে ধরে, এই যে ছেলেগুলো ছিল এরা খুব হেল্পফুল ছিল, অল্প বয়সের ছেলেগুলো সব কিন্তু মুসলিম, কিন্তু দেখো এত এদের কাজের প্রতি নিষ্ঠা, কাউকে কিন্তু প্রত্যেকের প্রতি কিন্তু এরা নজর রাখছে, কাউকে অবহেলা করছে। খুব ইন্টারেস্টিং। রাতের আহার নৌকা থেকে রান্না করে চলে আসলো হোটেলে। সবার রুম, এসি নন এসি রুম সব অ্যালার্ট করে দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা এক প্রস্ত পকোড়া, চা হয়ে গেছে। আহার 5 বার করে খাওয়া দাওয়া। ও বাপরে, কারও খিদে নাই। ভেজ নন ভেজ আলাদা রান্না চলে আসছে বোট থেকে। এলাহি ব্যাপার। এই যে নিচে, এখানে হবে নন ভেজ খাওয়া দাওয়া। এখানে রাতের বেলা হচ্ছে মাংস, দুপুরে হয়েছে ইলিশ মাছ, আর একটা মাছ ছিল, 2 রকমের মাছ। প্রত্যেক বেলা 2 রকমের মাছ। রাত্রে আছে মাংস, মটন আছে, আর রুটি বলে সব আমাদের জায়গা দখল করে। হ্যাঁ, বলে দে বলে দে। এই চলো, মুরগি, মাংস, মুরগি, মুরগি নিচে। মাছ মাংসের দল নিচে যাও। কেউ কেউ রুটি, আবার কেউ ভাত। ভেরি গুড। চলো, এটা বসে আমরা। ইতিমধ্যে 1 রাউন্ড গানের লড়াই হয়ে গেছে, গল্প গুজব হয়ে গেছে, একটু একটু সবার সাথে সবার পরিচয়ও হয়ে গেছে, পরিচয় পর্বও হয়ে গেছে। তারপরে যে যার মতন রুমে রাতের জন্য বিশ্রাম। এক পোস্ত জোরে বৃষ্টি হলো, সবাই একটু ভয় পাচ্ছে কি হবে ওয়েদার, কিন্তু পরে ওয়েদার আমাদের খুব সুন্দর হয়ে গেছিল। বেশ জোরে বৃষ্টি হয়েছে, বেশ অসুবিধা হচ্ছে চলাফেরা করতে। এই হোটেল, কারণ 2টো পাশাপাশি হোটেল ছিল, এই হোটেল থেকে ও হোটেলে যাওয়া একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, সমস্যা সবই সমাধান হয়ে গেছে। যারা নন এসিতে ছিল তাদের পরে আর কষ্ট হবে। সকালবেলা বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, না আমি নেব না। হ্যালো ফ্রেন্ডস, আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন, 11 তারিখ, স্যাটারডে, শনিবার। সুন্দর ব্যবস্থাপনা। জেট হলিডে ডেস্টিনেশন, জেট ট্রাভেল এজেন্টের সাথে আমরা এসেছি। দারুণ ব্যবস্থাপনা, খুব ভালো। রবিউল ইসলাম ভালো ব্যবস্থা করেছে। হাটটা তো খুব ভালো ব্যবস্থা, ভেজ নন ভেজ। এটা একটু সমস্যা হয়, এটা অ্যারেঞ্জ করা। প্রায় 116 জন আমাদের ক্যান্ডিডেট আছে, এর মধ্যে 46 জন দেখছি ভেজ, বাকিরা সব নন ভেজ আছে। এইগুলো ব্যবস্থাপনা করা একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, ম্যানেজ করেছে ভালো, অনেক লোকজন দেখেছে, খুব সুন্দর। আমাদের হোটেলটা খুব দারুণ, দেখুন খুব সুন্দর সাজানো হোটেলটা। আজকে আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনে, আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল 7টায় বেরোবো, সব স্নান টান করে রেডি হচ্ছে। আমাদের নৌকাগুলো এই ঘাটে লাগানো আছে আশেপাশে কোথাও। 2টো হোটেলে আমাদের ব্যবস্থা করা আছে, একদম ঘাটের পাশেই হোটেল 2টো। অসুবিধা, চারিদিকে জল জল। সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য দারুণ কিন্তু, তাই না? আপনারা তো সবাই যারা এসেছেন তারা সবাই জানেন। চলুন, আমি এখন সকাল 6:10-15 বাজে একটু বেরিয়েছি সুন্দরবনে, ভোরের সুন্দরবনকে একটু দেখার জন্য বেরিয়েছি। কেমন লাগে দেখি ভোরবেলা সুন্দরবনটা কেমন লাগে। ইউনাইটেড 21 রিসোর্ট সুন্দরবন, এটা আমাদের একটা হোটেল। হ্যাঁ, এই দেখো, এই ডাব কত করে গো? হ্যাঁ, ডাব
কত করে ডাব? 50 টাকা। ডাব খেয়ে নি, হ্যাঁ 50 টাকা দাম, ভালোই। আমাদের এখানে এগুলো 60 টাকা। পাখিরালয়ের ঘাটে সকালের সূর্যোদয় দেখা। নৌকোগুলো কি আছে না, বোটগুলো, বড় বড় বোটগুলো সব জলের মধ্যে ভাসছে। কেউ কিন্তু এখন পাড়ে নেই। যখন পাড়ে আসবে সবাই, যখন সবাইকে এক জায়গায় করবে, তারপরে পাড়ে বোটটা লাগাবে আর সবাইকে তাড়াতাড়ি উঠে আবার জেটিটাকে খালি করে দিতে হবে, নাহলে অন্য কোনো বোট লাগতে পারবে না। তো আমরা অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছি? জোয়ারের অপেক্ষা। জল একটু হাইট না হলে কিন্তু আবার নৌকোগুলো পাড়ে আসতে পারবে না। 7টার থেকে জোয়ার শুরু হবে, তো এখন 6:30 বাজে। ফার্স্ট ক্লাস। এই তোমার ডাবের দাম কত? 50, 60, 70। হ্যাঁ দাদা দেখুন, এগুলো সুন্দরী গাছ। কত করে দাম? 3 এগুলো হবে গাছগুলো? 350। এই গাছগুলো হবে আমাদের দিকে? মিষ্টি জলের গাছ না? হ্যাঁ। আর মধু কত করে? 400। ক্ষীরালয় ছোট্ট একটা গ্রাম। এখানে যারা ট্রাভেলার যারা আসছে, দর্শনার্থী যারা আসছে, ভ্রমণার্থী যারা আসছে, তাদের জন্য ছোট্ট একটা বাজার আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ টাছ রান্না করে খাওয়াচ্ছে, চায়ের ব্যবস্থা আছে, ব্যাগ এটা সেটা হাবিজাবি বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছিল। এটা আমাদের একটা হোটেল, হোটেল শ্রেয়া। এখানে আমাদের বেশি সংখ্যক মানুষরা এখানেই রয়েছে। এই হোটেলটা ভালো, ঠিক আছে, মিডিয়াম কোয়ালিটির হোটেল। আমি একটু দেখি, সব ঘুম থেকে উঠেছে কিনা, কি অবস্থা। আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল, ভেজ নন ভেজ আলাদা করা হয়েছে। আর এটা পাশে একটা বিরাট হোটেল, হোটেল আপন। এরা সব রেডি? ও মো, সব আস্তে 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 হাঁটতে আসছে না, গিয়ে ডাব খান সকালে। হ্যাঁ দারুণ, 50 টাকা ডাব করছি। হ্যাঁ এই এখন একদম সকাল সকাল ডাব খেতে হয়। হ্যাঁ সব তো চা খাচ্ছে, তাই না? খাওয়া উচিত। খবর সব ঘুম টুম ভাঙলো? হ্যাঁ রেডি তোমরা? ওই দেখো ওরা সব রেডি। এই সকালে একটু ডাব খাও, ডাব। এখানে ডাব সস্তা, 50 টাকা করে। হ্যাঁ আমরা তো ডাবের জল খেলাম, আনা যাচ্ছে না। ডাব খেয়ে না, ডাব। এই তো সামনে লাইন ধরে বসেছে, সব খাচ্ছে ডাব। হ্যাঁ এই তো লাইন ধরে বসেছে। হ্যাঁ এদিকে আমাদের অনেক গেস্ট, সব রেডি হয়ে যাও। হ্যাঁ এরা 11 নম্বরে কোথায় দেখি, আমাদের বাড়ির আরো আছে। আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম না, দিদা দিয়েছে, ওর পুটু দিদা দিয়েছে, পুটু দিদা চকলেট এনেছে, পুটু দিদা চকলেট দিয়েছে। ভগবানের সব থেকে দামি মেডিসিন নিম পাতা, কয়েকটা খেয়ে নি, কচি নিম পাতা। সকালবেলা কটা কচি নিম পাতা খাবে, ওকে? কয়েকটা কচি নিম পাতা খান, সাথে যদি গিলোই পাওয়া যায় একটু গিলোই চিবান। তারপরে থানকুনি পাতা আছে, এই রাস্তার পাশে আছে সব। থানকুনি পাতা চিবিয়ে নেন। তারপরে যদি যা কিছু আছে, কারি পাতা চিবিয়ে খান, গ্যাসের সমস্যা টমস্যা চলে যাবে। সকালবেলা যদি কারি পাতা চিবিয়ে খান। এটা হচ্ছে নাগধন, নাগধন গাছ। নাগধন পাতা কি হয়, পাইলসের জন্য খুব ভালো কাজ করে। পাইলস নাগধন পাতা পাইলসের জন্য খুব কাজ করে। উঠে যে আপনি চা পান করছেন না, আপনি নিজের শরীরের উপর সব থেকে বড় অত্যাচার শুরু করলেন সকাল থেকে। একদমই উচিত না। চা বিস্কুট মুড়ি সকালে একদমই খাওয়া উচিত। আমরা যেখানে একটা ডাব কিনলাম, একটা ডাবের জল খেলাম, চা নিয়ে এসেছিল। আমরা না, আমি তো এমনি চা খাই না, বিশেষ করে সকালে তো খাই না। দেখি তুলসী পাতা পাওয়া যায় নাকি, দুটো চিবিয়ে খেয়ে নিই। একটু মেয়েরা যারা আছেন তারা একটু দুব্বা ঘাস চিবিয়ে খাবেন,
পেয়ারা পাতা খাওয়া যেতে পারে, পেয়ারা পাতা, এই যে পেয়ারা পাতা, এই যে পেয়ারা গাছ, দুটো পেয়ারা পাতা, কচি দুটো পেয়ারা পাতা চিবিয়েছে। হ্যাঁ, এই গাছটা নিয়ে না, এগুলো তো খেয়ে নিন। এগুলো আপনার শরীরের জন্য, আপনি নিজেকে ভালোবাসেন, নিজের শরীরের উপর যত্ন নিচ্ছেন, এটা কখন হয়? আমাদের সবারই উচিত নিজের শরীরের উপর যত্ন নেওয়া। সকালবেলা একটু পায়ে হেঁটে আসলাম, বাড়িতে থাকলে তো যোগা করি, আগে একটু হেঁটে হেঁটে দেখে আসলাম। খুব সুন্দর দারুণ পরিবেশ। এই যে এখানে তুলসী পাতা, এই যে দুটো তুলসী পাতা খেয়ে নিই। এই যে তুলসী পাতা 1, তুলসী পাতা 2, এই দুটো তুলসী পাতা এগুলো খেয়ে নিই সকালে উঠে উঠে। রেডি, চলো বেরিয়ে চলো, গিয়ে একটু ডাব টাব খাও সব। এই দেখো সব রেডি হয়ে গেছে। এদের রুম টুমগুলো খুব সুন্দর। এই কিন্তু মশা আছে না, গুড়ি 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 গুড়ি। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত, সুপ্রভাত। ও কৃষ্ণদি, কৃষ্ণদি একবার ফোন করে দেখে নেন। এই যে সবাই ঘরে, চলো রেডি হয়ে গেছে। গুড মর্নিং। চলো, মশা ছিল, মশা। আমাদের রুমটা বেশ সুন্দর, নিচে আবার জল। এই দেখো, রুটিগুলো ভালো ছিল না কালকে। হ্যাঁ, এই যে আমাদের রুমটা, সুন্দর রুম। সবাই দেখছি বেরিয়ে এসে ঘাটের পাশে ডাব খাওয়া শুরু করেছে। হ্যাঁ, খাও খাও, ডাব সকালবেলা খালি পেটে খাওয়া খুব ভালো। একটা একটা করে বোট লাগছে, প্যাসেঞ্জার উঠে আসছে। জোয়ার শুরু হয়েছে। দুর্গাপুরে স্বপ্না দিদিভাইয়ের দিদি বিনা দিদিভাই দেখতে অসুস্থ হয়েছে, দোলা আবার একটু আকু প্রেশার করে দিল, এখন বোধহয় একটু ভালো লাগছে। ওই যে বন্যি শিখা পাখা দিয়ে হাওয়া করছে। হ্যাঁ, ঘুরতে গেলে একটু একটু কেউ অসুস্থ হলে না খারাপ লাগে, কেন সবাই আনন্দে থাকে। এই দেখো আমাদের জাহাজগুলো, বোটগুলো, জাহাজ তো নয়, বোটগুলো কেমন যাচ্ছে দেখো, পাশাপাশি সব। আবার সময় মতো সব একত্রিত, 3টে বোট একসাথে লেগে যায়, খুব মজার। এই আসলাম আমরা সজনেখালি। এই সজনেখালিতে কিন্তু আমাদের সাথে গাইড যুক্ত হলো এখানে। এটা বোধহয় ট্রাভেল এজেন্ট নিজেই করেছিল, 2টো গাইড আমাদেরকে দিয়ে দিল। এই গাইডগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছিল। এই জায়গাগুলোতে গাইড না থাকলে একটু প্রবলেম হয়ে যেত, আমরা কিছুই বুঝতাম না, ওরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল। এই যে দেখুন, এদের মেল ফিমেল চেনার উপায় হচ্ছে মেলদের মুখগুলো কালো হয় আর ফিমেলদের মুখগুলো ফ্যাকাশে হলদে চড়ে। আরো ইন্টারেস্টিং বিষয়, ফিমেলরা মেলদের থেকে প্রায় ডবলের উপরে হয়। জেনারেলি মেলরা একটু বড় হয়, কিন্তু এদের ব্যতিক্রম। আর কচ্ছপের লাইফ স্পেন সবাই জানেন 250 থেকে 300 বছর। এদের এবারে লাইফ স্পেন মাত্র 35 বছর, সম্পূর্ণ ডিফারেন্ট। ফিমেল মেলরা মাত্র 12-13 কেজি পর্যন্ত হয়, ফিমেলরা প্রায় 24-25 কেজি পর্যন্ত। ওইটা হচ্ছে হ্যাচিং সেন্টার, এখন হ্যাচিংয়ের সময় নয়। ওর অর্ধেক গলার অর্ধেক বালি। এদের শিডিউল টাইম আছে, মানে ম্যাটিং টাইম। আপনার ম্যাটিং ডিপার্টমেন্ট থেকে ম্যাচিওর মায়াপত্র করে ওটাকে দিয়ে বালি খুলে ডিম দিয়ে দেয়। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে প্রায় 65 থেকে 68। ইন্টারেস্টিং বিষয়, আমরা জানি যে কোনো প্রাণীদের ক্ষেত্রে বেবি জেন্ডার নির্ভর করে। ज़्यादा हो गया। 120 आदमी कम है। ये पूरा जंगल बहुत सुंदर है। पूरा जंगल, इसमें सब पानी आ जाता है, सब खारा पानी फिर चला गया। हाँ, फिटिंग होता है, चारों तरफ जंगल ही जंगल है। चलो, এই দেখো, ও সেজে গুজেরা জঙ্গলে আসছে ঘুরতে। চলো, এই দেখো এবং মিস্টেরিয়াস ম্যানগ্রোভটা দেখুন। কারণ আমরা যে গাছ লাগাই ঘরে, তার অনেক পরিচর্যা এবং বর্ষার জলে বা মিষ্টি জলে হয়, আবার বর্ষার জল জমে গেলে সে গাছ মরে যায়।
আর এই যে বিস্তীর্ণ জঙ্গল, যেটা 10-15 দিন ঘুরলেও শেষ হবে না, এই জঙ্গলটা তৈরি হয়েছে প্রকৃতির নিয়মে। এখানে 84 প্রজাতির গাছ আছে, 34টা হচ্ছে প্রধান ম্যানগ্রোভ, বাকি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ, এবং মোস্ট অফ ম্যানগ্রোভ 26,000 বর্গ কিলোমিটার। আমাদের অংশে আছে 10,000 বর্গ কিলোমিটার। একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমাদের বর্ডার, এই হলুদ যে রেখা দেখছেন এইটা বাংলাদেশ সুন্দরবন, আর বাম ধারের এই টোটাল পোর্শন সব আমাদের ইন্ডিয়ান সুন্দরবন। এখানে যে দুটো নদী দিয়ে ভাগ হয়েছে, দুটো নদীর নাম রায়মঙ্গল এবং কালিন্দী নদী। এবং এই যে বাম সাইডের গ্রিন পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা পুরো নো ম্যান জোন বা ম্যানগ্রোভ ফরেস্টে বেষ্টিত। আর এই যে হোয়াইট পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতীতে সুন্দরবন ছিল, এখন লোকালয় হয়ে গেছে। ইভিন কলকাতাও কিন্তু আর্লিয়ার পার্ট অফ সুন্দরবন। তো আমাদের ইন্ডিয়ান পার্টে 10,000 বর্গ কিলোমিটার নিয়ে বেষ্টিত সুন্দরবন। 102 গাইডের সাহায্য নিয়ে সজনেখালিতে সব কিছু দেখে আবার আমরা 120 জন এগিয়ে চললাম। আমাদের ম্যানেজাররা সবসময় খেয়াল রাখছে কে কোন বোটে উঠবে, সবাইকে একত্রিত না করে তো বোট ছাড়া যাচ্ছে না। আমরা এখন সুদর্ণখালি কটা বাজে? 10:30 বাজে। সকালে ব্রেকফাস্ট দারুণ হলো। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট দারুণ হলো। মুড়ি, কিন্তু একটু ময়দার পুরি হয়ে গেল, ময়দা তো আমরা খাই না। মুড়ি, তরকারি, মিষ্টি, খুব সুন্দর, দারুণ লাগলো তো। চলো নামি দেখি, এইসব নামছে সুদর্ণখালি। এখানে একটু ওয়াচ টাওয়ার আছে, ঘুরে ঘুরে দেখবো সব। আমাদের 3টা বটি লেগেছে, নিউ ভীমা, এটা হচ্ছে রূপসী, বাংলা, আর আমরা আছি সাগরদ্বীপ। সুদর্ণখালি মূলত একটু ওয়াচ টাওয়ার। এইখানে বনদেবীর মন্দির আছে, বনদেবীর মন্দির, বাগদেবীর মন্দির, ওগুলো একটু আমরা দেখলাম। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে বাঘ দেবতা ও মা বনদেবীর মন্দির আছে এখানে। আর এখানে ওয়াচ টাওয়ার আছে, এটাই মূলত দেখা। আর এখানে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ, যেগুলোকে মোটামুটি মনে হচ্ছে চাষ করা হয়, এগুলোকে রাখা আছে। বিভিন্ন ধরনের গাছ এখানে দেখা যায়। আমাদের গাইড এই ব্যাপারে আমাদের খুব সাহায্য করেছে। চোখ অন্ধ হয়ে যায় রস করলে। এটা হচ্ছে কাঁকড়া গাছ, কারণ এই ফুলটা দেখুন লাল টাইপের, আর এখানে এক ধরনের কাঁকড়া আছে লাল টাইপের, দেখুন লাল কাঁকড়া, যেটা বলা হয়। ওই যে দেখুন, ওই ওর নামকরণ হিসেবে গাছটার নাম দেওয়া হয়েছে ওই ছোট ছোট কাঁকড়া। বাহ বাহ, সুন্দর নেচার, নেচার দেখো। তোর গোলপাতা গাছ, এই যে গোলপাতার কাছ থেকে। এটা একটা কাঁটা জাতীয়। ওরে বাবা, এখানে বাঘ টাক দিয়ে ফটো তুলছে সব। এই দেখো একটু ওয়াচ টাওয়ারে। হ্যাঁ চলো। সুন্দরবনে কিন্তু সব বাঘ দেখার উদ্দেশ্যে আসে, কিন্তু সুন্দরবন হচ্ছে প্রকৃতির সুন্দর সাজ। এখানে বাঘ দেখার ইচ্ছা নিয়ে আসলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় না। নেচার দেখো এখানে কেমন থমকে আছে, দেখো দারুণ লাগে। এই দেখো পিনাকির পরিবার হচ্ছে 2 মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে পিনাকি এসছে পূর্ব মেদিনীপুর থেকে। ওরাও খুব এনজয় করেছে। বাচ্চা হয়েছে দেখো, বাঘ মামাকে রেখে ফটো তুলছে। এই যে বাচ্চা, এই দেখো বাঘ মামাকে নাচখানে বসিয়ে, খুব ইন্টারেস্টিং ব্যাপার না? চারিদিকে দেখো নেট দেওয়া, যাতে ভারতী দিদি 78 সেঞ্চুরি করেন, সেঞ্চুরি। সব থেকে বড় সুদর্ণখালি দর্শন শেষ হলো, আর আমাদের প্রথম ভিডিও শেষ হলো। এখনও অনেক দেখা বাকি আছে। পরের ভিডিওতেই কিন্তু আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ হয়ে যাবে। সবাই চ্যানেল দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন,
আর সাবস্ক্রাইব করবেন।